আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা হাফ কেজি সিমের বিচি দিয়ে এবং মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমরা কিন্তু সিমের বিচিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। শীতের দিনে কিন্তু এই সিমের বিচিটা পাওয়া যায়, শরীরের জন্য খুব উপকারী এবং খেতেও কিন্তু খুব মজা লাগে। তো এরপর আমরা একটি মশলা বানাবো। এর জন্য প্রথমে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, এবার কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই মুহূর্তে যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো এরপর মাছটাকে আমরা ভালো করে মেখে নিব। এর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে মেখে নিচ্ছে। তো এইভাবে করে সবগুলি মাছের পিসগুলোকে আমরা মেখে নিলাম। এরপরে চলে যাব চুলায়। তো চুলায় একটু প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এরপর আমরা মাছগুলো দিয়ে দিব একে একে, দিয়ে ভালো করে ভেজে নিব। তো এরপর আমরা এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। সাবধানে উল্টানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন তেল কি পরিমাণে ছিটছে। তো এরপর উঠে নেব ভালো করে ভেজে। তো এরপর সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করব। এরপর এখানে কিন্তু আমরা বাটা মশলাও দিয়েছিলাম, ধনিয়া বাটা। তো এরপর আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে কষা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠেছে। এর পর্যায়ে আমরা কিন্তু সেই সিমের বিচিগুলো দিয়ে দিব। প্রথমে বলেছিলাম যে সিমের বিচি শরীরের জন্য খুব উপকারী। এটা কিন্তু শীতের দিনে পাওয়া যায়, আপনারা চাইলেই যে কোনো বাজারে গেলে পাবেন। তো এবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে। অফ ক্যামেরায় আমরা একবার নেড়ে দিয়েছিলাম। তো এরপর এখানে আমরা পানি দিয়ে দিব কিছু পরিমাণে। পানি দিয়ে আমরা সেই সিমের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে। তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখছেন একদম পানি টকবক করে গরম হয়ে গেছে। তো এরপর যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা মাছের পিসগুলোকে দিয়ে দিব। তো মাছের পিসগুলোকে দিয়ে দিলাম আমরা। এরপর হালকা একটু নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কত ইয়ামি এবং সুস্বাদু দেখাচ্ছে। এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ। আমরা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি সুস্বাদু দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি রান্না। এবং সিমের বিচিগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।